আল্লাহ তাআলা আসলে কতটা মহান সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তিনি আসলে তার বান্দাদের প্রতি কতটা অনুগ্রহশীল সেটা বলে বোঝানো সম্ভব না। একটা হাদিস শোনাই তাহলে কিছুটা আন্দাজ করা যাবে। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার প্রতি আশা রাখবে, তুমি যেখানেই থাকো না কেন বা যা কিছুই করো না কেন, আমি কোনো কিছুর পরোয়া না করেই তোমাকে ক্ষমা করতে থাকবো। পরবর্তীতে এসেছে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, অর্থাৎ তোমার গুনাহ যদি আসমানকেও স্পর্শ করে, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, অতঃপর আমার কাছে এমন ভাবে আসো যে তুমি আমার সাথে কোনো কিছু শরীক করো নাই, অর্থাৎ শিরক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ।